অনুশ্রী এবং ঈশানের আশীর্বাদ চলাকালীনই এবার গুলিবিদ্ধ হলো কুসুমের বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রওশন সেখানে ওয়েটার সেজে ঢুকে পড়ে গাঙ্গুলি হাউসে, এবং রওশন যখন বলতে থাকে যে আমাকে একবার শুধু একটা সুযোগ করে দাও শঙ্কর কাকা, তারপরে দেখো যে তোমার বুকটা কী করে আমি ঝাঁঝরা করে দিই, কারণ আমার ভালোবাসার মানুষটাকে হাজতবাস করানোর পেছনে তোমার মেয়ে সম্পূর্ণরূপে দায়ী। এবং আজকে ঈশানের পাশে আমার বিলাভড, আমার ডার্লিং, আমার ভালোবাসার মানুষটা দেবলীনার বসার কথা ছিল, সমস্ত সম্পত্তি ওর হাতে আসার কথা ছিল, কিন্তু সেই সমস্ত কিছু ফুসলে গিয়েছে শুধুমাত্র শঙ্কর কাকা তোমার মেয়ের জন্য। এবং তার জন্য তো তোমার মেয়েকে শাস্তি দেওয়ার একটা মাত্র উপায় এটাই যে ওর তোমার মেয়ের মাথার উপর থেকে চিরকালের জন্য বাবার ছায়াটা কেড়ে নেওয়া, এবং এই সুযোগটা কোনো মতে আমার হাতছাড়া করা যাবে না। এনি কষ্ট তোমাকে গুলি করে তোমার বুক ঝাঁঝরা করে দিয়ে সেই রক্ত দিয়ে আমি দেবলীনার প্রতিশোধ নেওয়া পূরণ করবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অভিমন্যু রয় চৌধুরী এক পর্যায়ে নিজের মনের বিরুদ্ধে গিয়ে, মতের বিরুদ্ধে গিয়ে যখন কিনা শুধুমাত্র অনুশ্রীর মুখের দিকে তাকিয়ে এক পর্যায়ে ঈশানের হাতে অনুশ্রীকে তুলে দিতে বাধ্য হয়, ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে জানি আমি অবিতা তুমি আমার উপরে যথেষ্ট পরিমাণে অভিমান করে রয়েছো, কিন্তু তা সত্ত্বেও মেয়ের কাছে তুমি রীতিমতো নতি স্বীকার করে হার মেনে গিয়েছো, এবং তার জন্যই তুমি হয়তো আজকে বাধ্য হয়ে নিজের মতের বিরুদ্ধে গিয়ে তোমার মেয়েকে আমার ছেলের হাতে তুলে দিতে রাজি হয়েছো। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, 20 বছর আগে যে সমস্ত কিছুর জন্য আমাদের মধ্যে এই দূরত্বটা সৃষ্টি হয়েছে, সেই সমস্ত দূরত্ব আমি এদের সম্পর্কের মধ্যে দিয়ে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবো। তুমি শুধু একবার আমাকে ক্ষমা করে সেই সমস্ত কিছু ভুলে গিয়ে তুমি এই আশীর্বাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী, পিসিমণি এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা ঈশান এবং অনুশ্রীকে আশীর্বাদ করতে থাকে, এবং সেখানে যখন কিনা কুসুমকে ক্রেডিট দিয়ে সকলে বলতে থাকে যে আজকে এই দিনটা আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র কুসুম তোমার জন্য। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মনু বলতে থাকে যে হ্যাঁ কুসুম, তুমি সেই প্রথম দিন থেকে এখনো পর্যন্ত লেগেই রয়েছো যাতে করে কিনা অনুশ্রী নিজের ভালোবাসা মানুষটাকে পায়, এবং তুমি আমাদের মধ্যকার দূরত্ব মেটানোর জন্য অনেক চেষ্টা করছো, তার জন্য সত্যি আমি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু তা সত্ত্বেও তুমি যে এখনো পর্যন্ত আমাদের সম্পর্কটাকে মেরামত করার চেষ্টা চালিয়ে যাচ্ছ সেটাও বলাই বাহুল্য। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে রিভু বলতে থাকে যে কিন্তু বাবা আর যাই বলো না কেন, কুসুমের মতন মেয়ে কিন্তু লাখে একটা হয় যে কিনা এত পরিশ্রম করে হলেও নিজের স্বার্থের কথা একবারও ভাবে না। ঠিক সেই মুহূর্তে যখন কি সমস্ত কিছুর জন্য শঙ্করকে বলতে থাকে যে শঙ্কর কাকা তোমার সত্যি খুব ভালো কপাল করে তুমি এরকম একটা মেয়ে পেয়েছো যে কিনা অন্যের কথা ভাবতে গিয়ে নিজের কথা একবারও ভাবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে সত্যি কুসুম তোমার জন্য যতই করি না কেন ততই কম। অন্যদিকে এই কথা বলতে না বলতে যখন কিনা শঙ্করকে আশীর্বাদ করতে বলে ইন্দ্রাণী অনুশ্রীকে, ঠিক সেই মুহূর্তে শঙ্করকে টার্গেট করে যখন কিনা রওশন গুলি করে, এবং গুলিবিদ্ধ অবস্থায় যখন কিনা ছিটকে পড়ে শঙ্কর, এবং আয়ুষ এবং কুসুম মিলে চিৎকার করে যখন কিনা শঙ্করকে ধরে, এবং শঙ্কর যখন বলতে থাকে যে আয়ুষ বাবা আমার মেয়েটাকে একটু দেখো, আমি মনে হয় না আর বাঁচবো, আমার মেয়েটার তো আমি ছাড়া আর কেউ নেই, তুমি আমার মেয়েটা এবং আমার ছোট্ট বাচ্চাটাকে দেখো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।